গত ৩ বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে কিয়েভকে কয়েকশো বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক সব সমরাস্ত্রের যোগান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অন্যতম হল প্যাট্রিয়ট সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বর্তমানে ইউক্রেনের বিমান প্রতিরক্ষার মেরুদণ্ড হিসেবে কাজ করছে। রাশিয়ায় ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার জন্য ইউক্রেনকে বিপুল পরিমাণে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এছাড়া সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে উদ্দেশ্য করে ইরান এবং তার প্রক্সি বাহিনীর হামলা ঠেকাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যবহার বেড়েছে কয়েক গুণ। এই প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অবিরাম ব্যবহার যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদকেও প্রভাবিত করছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ইউক্রেন ও ইসরায়েলকে সরবরাহ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ 25% নেমে এসেছে। এই পরিস্থিতিতে চীন ও রাশিয়ার মতো পরাশক্তির সঙ্গে যুদ্ধ বাঁধলে পরস্পর বিপদে পড়বে মার্কিনীরা। আর তাই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়াতে জাপানের কাছ থেকে আমদানি শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে নিজেদের কয়েক দশকের পুরনো প্রতিরক্ষা নীতি ভেঙে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে এই অস্ত্র সরবরাহ করছে জাপান। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা জানান, জাপান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ প্রস্তুত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর প্যাক 3 পাঠানো শুরু করেছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে তা এখনও জানানো হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান প্রতিশ্রুতি দেয় তারা কেবল আত্মরক্ষার জন্য সামরিক শক্তি ব্যবহার করবে, এমনকি বিশ্বের কোনো দেশের কাছে অস্ত্র রপ্তানি করবে না। এতদিন তারা কেবল ইঞ্জিন বা যন্ত্রাংশের মতো কিছু অংশ রপ্তানি করত, কিন্তু সম্পূর্ণ অস্ত্র কখনোই রপ্তানি করেনি। এখন সেই নিয়ম বদলে দিয়ে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। এটি জাপানের প্রতিরক্ষা নীতিতে এটি ঐতিহাসিক পরিবর্তন বলে ধরা হচ্ছে। এই সিদ্ধান্তে রাশিয়া ক্ষুব্ধ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবশ্য জাপান স্পষ্ট বলেছে যে ক্ষেপণাস্ত্রগুলো শুধু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীই ব্যবহার করবে, এগুলো তৃতীয় কোনো দেশে পাঠানো হবে না। সম্প্রতি নিজেদের মধ্যে সামরিক মহড়া, উন্নত প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রেও সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান। এই ক্ষেপণাস্ত্র রপ্তানি প্রমাণ দিচ্ছে দুই দেশের সম্পর্ক এখন আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে।